কাঁকড়া যে মশলাটা ইউজ করি আমরা এক্সপেন্সিভভাবেই সব কিছু রান্না করি, অর্থাৎ কাঁকড়াটা খেয়ে যাতে মানুষের মজা পায়। তো আপনি যদি কোয়ালিটি চান সেটা 250 টাকা দিয়ে কাটা খেতে হবে। বাবু সিমে আপু তো 300 টাকা করে হাঁস বিক্রি করছে, তো আপনি কি দামটা বাড়াবেন আবার? না, দামটা বাড়ানো উচিত। আসলেই হাঁসের কোনো প্রফিট থাকে না। এটা একমাত্র যারা হাঁস বিক্রি করে রান্না করে তারা বলতে পারবে। বর্তমানে আপনি বাজারে যদি 1 কেজি 200 গ্রামের একটা হাঁস কিনতে যান 750 টাকার নিচে আপনি পাবেন না। সেখানে ড্রেসিং চার্জ সহ সব কিছু মিলে যেটা 800 টাকা পড়ে যায়। হাঁসে আমাদের প্রফিট হয় না। আমাদের যে অন্য যে খাবারগুলো থাকে ওগুলো দিয়ে আমরা পুষিয়ে নিই। তো হাঁসটার দামটা বাড়ানো উচিত, যেহেতু আমাদের এখানে একটা কাস্টমার বেড়ে গেছে যে এই প্রাইস রেঞ্জের মধ্যে কাস্টমার অ্যাফোর্ড করতে পারবে। তো ওই অ্যাফোর্ডের কথা চিন্তা করি মূলত 250 টাকায় আমরা কোয়ালিটি দিচ্ছি, সাথে এখানে আর ভোলার মানুষের হাতে রান্না যেমনি মজা হয়। তো সব কিছু মিলিয়ে গেলে আমাদের এখানে যে ভোলাকে যে ভোলার হাতের রান্নাটা এটা প্রচার করা আর কাস্টমার যাতে অ্যাফোর্ড করতে পারে এই মাথায় রেখে 250 টাকা রাখছি। মানে এখন কি দাম বাড়ানোর চিন্তা ভাবনা আছে না নাকি? ভাইয়া, দাম বাড়ানোর আমার কোনো চিন্তা ভাবনা নাই, কিন্তু আসলেই যদি কেউ 300 টাকা করে হাঁস বিক্রি করে সেটা আপনার আন্ডার এস্টিমেট করা উচিত না। কারণ হাঁসের দাম আপনারা যদি 1 কেজি 450 টাকা দিয়ে কিনা জানি না ওটা বিক্রি হয় না। যদি 250 টাকা বিক্রি করে সেক্ষেত্রে 750 টাকা তার দাম হবে। অ্যান্ড এটার পিছনে কিন্তু প্রচুর পরিমাণে মশলা খরচ। এই যে আমাদের এফোর্ট শ্রম, বাসায় যে মানুষজনরা কাজ করে সেই শ্রম সব কিছু মিলিয়ে দিলে আমাদের হয় না একদম। আসবাবু, এই যে হাঁসের মাংসের মশলা কি কি দেন?